আপনি কি জানেন আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সমস্যা অলসতা না। সমস্যা হলো আমরা সবাই সহজ পথ খুঁজছি। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যদি সহজ পথেই সফলতা থাকতো তাহলে সবাই আজ সফল হতো? এই বইটা লেখা হয়েছে তাদের জন্য যারা অজুহাত দেয় না, যারা বয়সকে এক্সকিউজ দাঁড়ায় না, আর যারা আমি পারবো না কথাটাকে ঘৃণা করে। একবার কল্পনা করুন, একজন তরুণ, বয়স মাত্র 16-17, চারপাশে সবাই বলছে এ বয়সে চিল করো, মজা করো, পরে দেখা যাবে। কিন্তু এই দুই ভাই অ্যালেক্স আর ব্রেট হ্যারিস এই কথাটাকেই চ্যালেঞ্জ করল। তারা প্রশ্ন করল, কেন তরুণ মানেই ইররেসপন্সিবল? কেন আমাদের থেকে কিছুই আশা করা হয় না? এবং এখান থেকেই শুরু হয় ডু হার্ড থিংস। এই বইটা একটা স্ল্যাপ, একটা ওয়েক আপ কল, বিশেষ করে তাদের জন্য যারা ভাবে এখনও সময় আছে, পরে করব, এখন তো ছোট। বইটার মূল কথা খুব সিম্পল, হার্ড জিনিসগুলোই আপনার জীবন বদলায়। সহজ কাজ সবাই করে, নেটফ্লিক্স দেখা সহজ, মোবাইল স্ক্রল করা সহজ, অজুহাত দেওয়া সহজ। কিন্তু পড়াশুনো করা কঠিন, সেলফ ডিসিপ্লিন রাখা কঠিন, নিজেকে প্রতিদিন ইমপ্রুভ করা কঠিন। আর ঠিক এই কঠিন জিনিসগুলোই আপনাকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি বানায়। লেখকরা একটা ভয়ঙ্কর সত্য বলেছে, আজকের সোসাইটি তরুণদের লো এক্সপেকটেশন শিখিয়েছে। আমাদের বলা হয় তুমি এখনো ছোট, তোমার দ্বারা কিছু হবে না, বড় হলে করবে। এই মাইন্ডসেটটাই আসলে পয়জন, কারণ যখন এক্সপেকটেশন কমে যায় এফার্টও কমে যায়, আর এফার্ট কমলে ফিউচার ধ্বংস হয়। এই বইটা শেখায় বয়স নয়, ডিসিশন আপনার ক্ষমতা ঠিক করে। অনেক রিয়েল স্টোরি আছে এই বইতে, যেখানে কিশোররা বিজনেস করেছে, মুভমেন্ট শুরু করেছে, নিজেদের ফিয়ার জয় করেছে। তারা স্পেশাল ছিল না, তারা শুধু একটা কাজ করেছে, দে চোজ হার্ড থিংস। বইটা একটা কনসেপ্ট দেয়, কমফর্ট জোন ইকুয়ালস টু সাইলেন্ট কিলার। আপনি যখন কমফর্টে থাকেন আপনি ধীরে ধীরে মরছেন, কিন্তু বুঝতে পারছেন না। হার্ড থিংস মানে এই না যে আপনি নিজেকে টর্চার করবেন। হার্ড থিংস মানে যা দরকার সেটা করা, মন না চাইলেও করা। আজ জিম যেতে মন চায় না, কিন্তু যান। আজ পড়তে মন চায় না, কিন্তু পড়ুন। আজ ভয় লাগছে, কিন্তু অ্যাকশন নিন। এই বই বলে কারেজ আসে অ্যাকশনের পরে, আগে না। অনেকেই ভাবে ভয় চলে গেলে শুরু করব, কিন্তু সত্য হলো আপনি শুরু করলে ভয় চলে যায়। আরেকটা পাওয়ারফুল লেসন, পারপাস ছাড়া ডিসিপ্লিন টেকে না। আপনি যদি না জানেন কেন আপনি কষ্ট করছেন, তাহলে আপনি মাঝপথে ছেড়ে দেবেন। এই বই আপনাকে বলে নিজের জন্য একটা বড় ওয়াই বানান, যে ওয়াই আপনাকে রাতে জাগিয়ে রাখবে আর সকালে উঠিয়ে দেবে। সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি জানেন? পোটেনশিয়াল ওয়েস্ট হওয়া। এই বই বারবার বলে আপনার ভেতরে অনেক কিছু আছে, কিন্তু সেটা বের হবে শুধু তখনই যখন আপনি হার্ড কাজ করবেন। আপনি যদি সবসময় ইজি বেছে নেন, আপনার পোটেনশিয়াল কবরেই চলে যাবে। এই বইটা তরুণদের জন্য লেখা, কিন্তু সত্যি কথা বলতে এই বই 30, 40, 50 বছরেরও দরকার। কারণ এক্সকিউজেসের বয়স হয় না, ফিয়ারের বয়স হয় না, প্রোক্রাস্টিনেশনের বয়স হয় না। শেষের দিকে লেখকরা একটা চ্যালেঞ্জ দেয়, আজ এমন একটা কাজ করুন যেটা আপনি এড়িয়ে যাচ্ছিলেন। এটাই বইটার এসেন্স। ছোট ছোট হার্ড ডিসিশন দীর্ঘমেয়াদে বড় লাইফ বানায়। আজ আপনি যদি এই ভিডিও থেকে একটা জিনিস নেন, সেটা এই, ইজি জীবন চাইলে কঠিন সিদ্ধান্ত নিন, কঠিন জীবন চাইলে সহজ সিদ্ধান্ত নিন। আপনি কোনটা বেছে নেবেন? যদি এই সামারি আপনার চোখ খুলে দেয়, তাহলে আপনার মতো আরও মানুষ আছে যাদের চোখ খোলা দরকার। এই চ্যানেলে আমি এমনই বই, এমনই মাইন্ডসেট, এমনই ট্রুথ নিয়ে কথা বলি যা স্কুল শেখায় না, কিন্তু জীবন শেখায়। এই ভিডিওটা এখানেই শেষ না, আপনার জার্নি এখান থেকেই শুরু। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা সেভ করুন, কারণ আপনি ফিউচারে নিজেকেই থ্যাঙ্ক করবেন। মনে রাখবেন, হার্ড থিংস অ্যাভয়েড করলে হার্ড লাইফ আনএভয়েডেবল হয়ে যায়।